নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো আজকে আমরা দেখব একটি নতুন ভিডিও। আমরা সবাই ওয়াটার লিলি চিনি বা শালুক বলেও চিনি তাদের। এই যে দেখুন, নীল রঙের একটি ফুটে রয়েছে, খুব সুন্দর এটি দেখতে। তো আমরা জেনারেলি জানি যে শালুক হোক বা পদ্ম হোক, এরা টিউবার থেকে হয় বা পদ্ম অনেক সময় বীজ থেকেও হয়। কিন্তু এই যে শালুক দেখতে পাচ্ছেন, এগুলো মাঝে মাঝে পাতার থেকেও হয়। তো এই ভ্যারাইটিটি সেই ভ্যারাইটি যেগুলিতে পাতার থেকেও নতুন চারা হয়। যেমন আমি আপনাদের দেখাই, এই যে পাতাটি দেখছেন, পাতার উপরে একটু জায়গা উঠে রয়েছে, এটা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে নতুন গাছ হবে, এই পাতাটিরও রয়েছে। তো এরকমই একটা পাতা আমি আপনাদের দেখাই আগে। এই পাতাটি দেখুন, এই দেখুন, এই পাতার মাঝখান থেকে গাছ বেরিয়েছে। পাতাটি পচে গিয়েছে একদম, কিন্তু গাছটা খুব সুন্দর বেরিয়েছে। এই ধরুন, একটু গাছের থেকে দেখাই আপনাদের। শিকড়গুলো গজিয়েছে, আমি জলে রেখে দিয়েছি যাতে আর একটু গ্রো করে শিকড়গুলো, তারপরে আমি বুনে দেবো। তো আমি এই পাতাটিও রেখেছি, পাতাটির উপরে একটু জায়গা দেখতে পাচ্ছেন উঠে রয়েছে, এখান থেকে নতুন গাছ হবে, সেই জন্য আমি এটিকেও জলে ভাসিয়ে রেখেছি। আবার এখানে দেখুন, চলুন, এখানে একটি পাতা আমি দেখেছি, এই যে দেখুন, এই পাতাটির থেকেও গাছ হয়ে যাচ্ছে। গাছটি যদি আর একটু বড়ো হবে, তখন আমি এই টবের থেকে এটিকে উঠিয়ে আলাদা করে রেখে দেবো। তো আমার কাছে কিছু চারা রয়েছে, এই যে দেখুন, এই যে ছোটো ছোটো, এরা পাতার থেকে আলাদা হয়ে টবের মধ্যেই ছিল, সেই জন্য আমি এদের জলের মধ্যে একটু কিছুদিন ভাসিয়ে রেখেছি, যাতে এরা সুন্দরভাবে আরও গ্রো করতে পারে, আরও শিকড়গুলো যাতে আরও গ্রো হয়। তারপরে আমি এদের বুনবো। এর বোনার জন্য আপনারা পট ইন পট মেথডও ইউজ করতে পারেন, সেটাই সবথেকে বেটার হবে। আমার ওই গাছটিতে পট ইন পট মেথডেই করা। এটা করলে গাছে অনেক সুবিধা হবে আপনাদেরও, এত মাটি লাগবে না। আর এটা যেহেতু ট্রপিক্যাল ভ্যারাইটি, সেজন্য অত মাটির দরকার নেই, পট ইন পটে খুব ভালো হতে পারে। তো আমি এখন এই চারাগুলোকে বুনবো। চারাগুলোকে বের করে নিই। এই একটি বড়ই হয়ে গিয়েছে অনেকটি, এই দ্বিতীয়টি, আরেকটি এখানে আছে বড়, এই তিন, আর আশা করি নেই। তো এই কটিকে আমি এখন বুনবো। তো এই দেখুন ফুলটি, এটা আজকেই ফুটেছে, এরকম ফুল ফুটবে। তো আমি এগুলোকে বোনার জন্য, যেহেতু এগুলো ছোট আছে, সেজন্য এরকম ছোটো ছোটো প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি। আর এগুলো ছোটো ছোটো আছে, সেজন্য আমি ছোটো ছোটো জায়গা চুজ করেছি। এগুলোকে জাস্ট আমি এরকম করে বুনে দেবো। বেশি ভেতরে বুনবো না, বেশি ভেতরে বুনলে অসুবিধা হতে পারে। কিন্তু মাটিটা ভীষণ নরম, জলে দেওয়ার সাথে সাথে এটা উপরে উঠে আসতে পারে চারাটা, সেই জন্য আমাদের এখানে পাথর দিয়ে চাপা দিলে ভালো হবে। কিন্তু আপাতত আমি দিচ্ছি না, দেখি জলে দিলেও ভেসে ওঠে নাকি, তারপরেই আমি এটা ট্রাই করবো। তো এখানে এরকম করে বুনে দিই। বেশি গভীরে বোনার দরকার পড়ে না, কিন্তু যাতে উপচে না ওঠে, সেজন্য আমি এটা করলাম। এই গাছটি দেখুন, সুন্দর শিকড় গজিয়েছে। তো এটিকেও আমি করে বুনে দিই হালকা করে। আমি এই টবেই রাখবো আপাতত, দেখি ঠিক থাকে কি থাকে না। আস্তে আস্তে করে জলের মধ্যে দেবো, যাতে ভেসে না ওঠে। ভেসে উঠেছে, এই উপরে উঠে চলে এসেছে। এই জন্য আপনাদের পাথর জাতীয় কিছু দিয়ে আটকালে বেশি ভালো হয়। আবার বুনে দিলাম, এবার তো ওঠেনি, পরে যদি আবার উঠে যায় তখন আমি পাথর দিয়ে দেবো, যাতে না উঠে পড়ে। মাটির মধ্যে আমি কিছু দেইনি আপাতত, শুধু মাটি আছে, কোনো সার দেওয়া নেই, সাধারণ পুকুরের মাটি, যেটি উপরে উঠে ভেসে এসেছে। ঠিক আমি আরেকবার বোনার চেষ্টা করি।
না বললে এগুলোকে আমি সব বুনে দিলাম। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই যেটি আবার উঠে চলে এসেছে। এই জন্য পাথরের সাহায্যে আমি এখানে বুনে দেব। আপনাদের বেশি বড় পাথর দরকার নেই, হয়তো এই ছোট পাথর দিয়ে হয়ে যাবে। আপনারা জাস্ট এটাকে এরকম করে নেবেন, নিয়ে পাথর দিয়ে এরকম করে রেখে দেবেন। মাটিতে বোনারও তো দরকার নেই। এই যখন শিকড় যখন বড় হবে তখন আপনি মাটির তলায় ঢুকে যাবে, আর পাথরটি আমি তখন সরিয়ে দেবো। আমি ছোটো জায়গায় করে নিচ্ছি, পরে বড় জায়গায় করে দেবো। এই যে এটি উঠে এসেছে আবার। এরকম পাথর দিয়ে আপনারা চাপা দিয়ে দেবেন, তাহলে উঠে আসবে না। ভীষণ ছোটো আর মাটি ভীষণ নরম, সেজন্যই উপরে উঠে আসছে। আপনারা এরকম পাথর দিয়ে শুধু রেখে দিতে পারেন। এটা আপনারা পদ্মের ক্ষেত্রেও এই সিস্টেমে পদ্মও বুনতে পারেন। আমি ছোটো ছোটোগুলোকে এরকম করে আমি বসালাম। পাথর দিয়ে বসানো সব থেকে ভালো হয়। এবার আমি দেখাবো পাথর থেকে কীভাবে করবো আমরা। পাথর থেকে করার জন্য এরকম আমি একটা টব নিয়ে নিয়েছি। এর নিচে প্রথমে গোবর সার, তার উপরে মাটি দিয়ে নেব। তো এবার এই পাতাটিকে আমি বুনবো। এই পাতার থেকে যে চারাটি হয়েছে সেটিকে দেখুন কি সুন্দর হয়েছে। তো এর জন্য আমি প্রথমে একটি এরকম টব নিয়ে নিয়েছি, প্লাস্টিকের টব ছোট। এটাকে আমি গর্ত করে দিতে পারতাম, কিন্তু গর্ত করে দিলে যদি উঠে আসে সেজন্য আমি দিলাম না। এরকম করে দিয়ে দিচ্ছি, একটু একটু মাটি দিয়ে দিচ্ছি এখানে। পাতাটিকে মাটির ভেতরে একদম ঢুকিয়ে দিলাম। তবুও মাটি যেহেতু নরম উঠে আসতে পারে, সেজন্য এরকম একটি টুকরো, টাইলসের টুকরো আমি এরকম করে দিয়ে দিলাম, যাতে এটি ভেসে না আসে। এবার আমি গামলায় রেখে দেবো, জাস্ট এরকম পট মেথডে গামলায় রেখে দেবো। আমার কাছে এই ছোটো গামলাটি আছে। আমি জানি না এই ছোটো গামলাটির মাপের এটি হবে নাকি, তাও আমি এটাকে বুনে ভেতরে দেওয়ার চেষ্টা করি। আশা করি হয়ে যাবে। হয়ে গিয়েছে। এরকম করে আমরা রেখে দেবো। যেহেতু মাটিগুলোর ভেজা আছে, নরম আছে, সেজন্যই এত বাড়ি দিয়ে মাটি উঠে আসলো। আপনারা ঠিক এমন করে পট মেথডে রেখে দেবেন। এই লিলিগুলো খুব সুন্দর হবে। যেহেতু ট্রপিক্যাল ভ্যারাইটি, এইটুকুতেই ফুল দেবে আপনাদের। আমি একটু বড় গামলাতেও রাখিনি, এটা ছোটো একটি গামলাতে রেখেছি। ভেতরের টপটার সাইজও বেশি বড় না, 4 থেকে 6 ইঞ্চি হবে। দেখুন এই যে ভেতরে একটু একটু হয়তো দেখতে পাচ্ছেন। গাছটি যেহেতু এখন ঘোলা হয়ে রয়েছে সেজন্য দেখতে পাচ্ছেন না। ঘোলাটা যখন সরে যাবে তখন আপনারা পরিষ্কার দেখতে পারবেন। আর এটিকে কিচ্ছু করবো না, এরকম করেই রেখে দেবো। এখন বৃষ্টি প্রায় কমে গিয়েছে, আর বৃষ্টি হবে কি হবে না আমি জানি না, কিন্তু এই গাছগুলোকে বাঁচাতে হবে। সেজন্য আমি কিছু অ্যাজোলা দিয়ে দিচ্ছি, যাতে তীব্র গরম এদেরকে কোনো ক্ষতি না করে। এখানে আমি দিয়ে দিচ্ছি অ্যাজোলা। একটু অ্যাজোলা দিলেই পুরো গামলাটি ভর্তি হয়ে যাবে, যাতে গরমে এদের কোনো অসুবিধে না হয়। কারণ ছাদে আছে, প্রচণ্ড রোদ পাবে। ছায়াতে রাখলে একটু ভালো হতো, কিন্তু আপাতত আমি ছায়াতে রাখতে পারছি না। সেজন্য আমি এরকম করে অ্যাজোলা দিয়ে দিচ্ছি। অ্যাজোলা দিলে মশাও হবে না আমাদের কাছে, এবং একটু হলেও ঠান্ডা থাকবে। অত ঠান্ডা থাকবে না, কিন্তু একটু হলেও ঠান্ডা তো থাকবেই। তো এইটুকুই ছিল আজকের আমাদের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর কমেন্ট করে জানাবেন আপনারা আর কিসের উপরে ভিডিও দেখতে চান। ধন্যবাদ, ভালো থাকবেন।